আগো আল্লাহর বান্দারা, রব্বে কারীম আল্লাহ ডাক দিয়া বলেন, পৃথিবীর জমিনে তুমি যখন চলাফেরা করবা, শয়তান তোমাকে ধোঁকা দেওয়ার মাধ্যমে নফসে আম্মারার ফকরে পড়ার কারণে, নফসে আম্মারার ধোঁকায় পড়ার কারণে তুমি গুনাহ করে ফেলবা। আর গুনার পরে যখন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, রব ডাক দিয়া বলেন, বান্দা তুমি গুনাহ করবা, গুনাহ করার পরে যখন তওবা করবা, চোখ দিয়া যখন দুফোঁটা পানি তুমি ঝরাবা, রাসূল ডাক দিয়া বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাররামা আলাইহিন নার। যে চোখ আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নামে জ্বলার ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে, আল্লাহর ভয়ে যে চোখ দিয়া এক ফোঁটা মাছের দানা পরিমাণ, মাছের মাথা পরিমাণ পানি যে চোখ দিয়া ঝরে পড়ে, রাসূল বলেন ওই চোখ ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মাফ করার ক্ষমতা রাখেন কে? মাফ করবেন কে? সুতরাং আল্লাহর কাছে আশা করা দরকার আছে না নাই? এজন্য আমরা যে যে অঙ্গন থেকে থাকি না কেন উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যারা দূর দূরান্তে এখন অবস্থান করছি, আপনারা মেহেরবানি করে এই মাহফিল চত্বরে চলে আসুন, প্যান্ডেলে চলে আসুন। অল্প সময় এখানে আলোচনা হবে, আমাদের মুরব্বীরা আলোচনা করবেন, আপনারা শুনবেন, আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমলের তৌফিক দান করেন, হতে পারে কার জীবনে কোন একটা ছোট্ট আমল, কাকে না জানে এই আমলের ওসিলায় আল্লাহ জান্নাত দিতে পারেন। জোরে বলুন ঠিক কিনা? আমরা সকলে জানি বানি ইসরাইলের এক মহিলার ঘটনাও জানি, এক আবেদের ঘটনাও জানি। ছোট্ট একটা কাজ, সেটা হলো এক পতিতা মহিলা, নষ্টা মহিলা, কুকুরকে পানি পান করানোর ওসিলায় আল্লাহ পাক তাকে জগতের ওই সময়ের শ্রেষ্ঠ জামানার ওলি বানিয়ে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার এক মদ্যপায়ীকে, বিশ্ব হাফি রাহিমাহুল্লাহ তাআলা, যিনি আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, জামানার সবচাইতে বড় মদখোর যিনি ছিলেন, আল্লাহ পাকের কালাম বিসমিল্লাহির রহমানির রহিম এক কাগজের টুকরাকে সম্মান করা, ইজ্জত করা, মহব্বত করার কারণে আল্লাহ পাক বিশ্ব হাফি রহমতুল্লাহ আলাইকে জামানার শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কার কোন আমল যে আল্লাহ কবুল করবেন আমরা কি বলতে পারবো? সুতরাং আল্লাহর বান্দারা, কে কোন অবস্থায় আমরা আছি সেটা তো দূরের বিষয়, কখন কোন মদখোর ভালো হয়ে যায় জানি না, কখন কোন নেশাখোর ভালো হয়ে যায় কেউ আমরা জানি না, কখন কোন চোর ভালো হয়ে যায় আমরা কেউ জানি না, কখন কার দুয়ার মহব্বতের রব পুরা এলাকাটা ভালো করে দেন আমরা কেউ জানি না। আপনি মদখোর হন, আপনি চোর হন, আপনি গাঁজাখোর হন, আপনি বিড়ি সিগারেট পানকারী হন, যেই হন না কেন ভাই, এই বটতলা, উত্তর দোগাছি বটতলা দারুল উলুম মাদ্রাসার আজকের এই মাহফিল, আজকের এই বেহেশতের বাগান আগামী দিন থাকবে না। এ যুবক, আজকের এই দিনটা, আজকের এই রাতটাই আমাদের নাজাতের বড় কারণ হতে পারে। ও এলাকার মা বোনেরা, আজকের এই রাতটাই হয়তো আমার নাজাতের কারণ হতে পারে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক যাতে আমাদের সকলকে প্যান্ডেলে উপস্থিত হয়ে দোয়ায় শরীক হয়ে গুনাহ মুক্ত জীবন দান করেন। সকলে বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুন নিসার 58 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ চাহে তো সংক্ষিপ্তভাবে এই সূরার একটু তাফসীর করে আমি আলোচনা শেষ করব। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে কিছু দায়িত্ব দিয়ে রেখেছেন। আচ্ছা বলেন তো, আমরা যারা বাবা আছি আমাদের সন্তানের উপর দায়িত্ব আছে না নাই? বড় ভাই যারা আছি ছোট ভাইয়ের উপর দায়িত্ব আছে না নাই? মা যারা আছে সন্তানের উপর দায়িত্ব আছে না নাই?
বোন যারা আছি, ছোট বোনের উপর দায়িত্ব আছে না নাই? যারা শিক্ষক আছে, ছাত্রের উপর দায়িত্ব আছে না নাই? যারা কৃষক, বড় কৃষক আছে, ডে লেবারের উপরে, কিষানের উপরে যারা কাজ করে, কামলা বলিত, এই কামলার উপরে আমাদের দায়িত্ব আছে না নাই? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটা লেভেলের মানুষকে আল্লাহ পাক কিছু দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। চিৎকার দিয়া আরো একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দারা, আপনাদের খিদমতে আরজ করতে চাই, রব্বে কারীম আল্লাহ যারা পৃথিবীতে অভিভাবক হবেন, যারা পৃথিবীতে দায়িত্ব পালন করবেন, আল্লাহ পাক সর্বপ্রথম দায়িত্ব দিয়েছেন। রব ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঈমানদারদের ঘোষণা করে বলেন, ঈমান যখন এনেছ, বালেগ যখন হয়ে গিয়েছ, বালেগা যখন হয়ে গিয়েছ, তোমার এক নাম্বার কাজ হলো আমি আল্লাহর হুকুমগুলো পালন করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক করবা না। জোরে বলুন ঠিক কিনা? অনেক বৃহৎ আলোচনা, বিশাল আলোচনা, যদি আমি ওদিকে যাই সময় পাবো না। রব্বে কারীম ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, আমি রব ইবাদতের বেলায় একমাত্র ইবাদতের মালিক, একমাত্র সেজদার মালিক আমি আল্লাহ, একমাত্র রুকুর মালিক আমি আল্লাহ, একমাত্র আমি রবকেই তোমরা রব হিসেবে মানবা, আমি ছাড়া কাউকে সেজদা দেবা না, আমি ছাড়া আর কাউকে রব হিসেবে মানবা না, আমি ছাড়া আর কাউকে কোনোদিন রুকুও দিবা না, আমি ছাড়া আর কারো জন্য হজ করতে পারবা না, আমি ছাড়া আর কারো জন্য কুরবানিও করতে পারবা না, আমি ছাড়া আর কারো জন্য তুমি কপালে কপালটাকে জমিনে লাগাইতে পারবা না। রব বলেন, আমার সন্তুষ্টির জন্যই, আমার জন্যই কেবল তোমার সকল ইবাদত। জোরে বলুন ঠিক কিনা? বান্দা যখন কুরবানির পশুটা জবাইয়ের জন্য উত্তর দক্ষিণ করে রেখে দেয়, কিবলা দিকে হয়ে যখন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়ালিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন কুরবানির পশুটা শোয়া রাখার পরে কুরআনুল কারীমের আয়াতটা তেলাওয়াত করেন, বান্দাকে আল্লাহ পাক ওই আয়াতটাও স্মরণ করে দেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু
তাকওয়া মিনকুম। বান্দারে তুমি যে ইবাদত করো ওই ইবাদতের মালিক আমি আল্লাহ, ওই রুকুর মালিক আমি আল্লাহ, ওই সেজদার মালিক আমি আল্লাহ, ওই রোজার মালিক আমি আল্লাহ, ওই হজের মালিক আমি আল্লাহ, ওই যাকাতের মালিক আমি আল্লাহ, ওই পশুর মালিক আমি আল্লাহ, যেই কুরবানি করছো ওই কুরবানি কবুল করার মালিক আমি আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমার কুরবানির গোশত বা চামড়া বা রক্ত আমি রবের কাছে আসে না, বরং তোমার অন্তরের মধ্যে যে ভয়টা লুকিয়ে আছে তাকওয়া, ওই তাকওয়াটাই কেবল আমি রবের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যখন কুরবানি জবাই করি তখন অনেকেই আমরা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি এই আয়াতটা এই দোয়াটা মনে করে অনেকে পড়ি কি পড়ি না বলেন তো দেখি? তার মানে আমরা আল্লাহর কাছে কমিটমেন্ট করছি, ওয়াদা করছি, আল্লাহ আমার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি যা আছে সব ইবাদত তোমার জন্য। জোরে বলুন ঠিক কিনা? রব ওইটাই বলেন যে ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, ইবাদতের মধ্যে শুধুমাত্র আমি রবের ইবাদত করবা, আর কারো ইবাদত গ্রান্ট হবে না। জোরে বলুন ঠিক কিনা? ইবাদত কে কবুল করবেন? আল্লাহ। এটা হলো আল্লাহর ইবাদত। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদতের মালিক আমি আল্লাহ, সমস্ত ইবাদত আমার জন্য হবে। আর 2 নাম্বার কাজ হলো তুমি যখন পৃথিবীতে চলবা অবশ্যই 2 নাম্বার কাজ হলো বান্দার হকগুলো তুমি আদায় করবা। নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, যাকাত আল্লাহর হক, হজ আল্লাহর হক। সমস্ত ইবাদতগুলো হলো হকুল্লাহ। আর হকুল ইবাদ বলতে কিছু বিষয় থাকে। জোরে বলুন ঠিক কিনা? এই আয়াতে কারিমার মধ্যে সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। বান্দারে ইবাদত হকুল্লাহ তুমি আদায় করবা। 2 নাম্বার হক হলো বান্দার হক। আমি তোমাকে আদেশ দিলাম, আমি তোমাকে আমর করলাম, আমি তোমাকে অর্ডার করলাম, তুমি যখন পরিবারের প্রধান হবা অবশ্যই 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 তোমার পরিবারের আমানত তুমি রক্ষা করবা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, পরিবারের আবার আমানত থাকে নাকি? পরিবারের আমানত আছে? বুঝতে পারেন না মনে হয়। পরিবারের আমানত আদায় করতে কে বললেন? আল্লাহর ঘোষণা। আল্লাহ বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। রব ডাক দিয়া বলেন বান্দা শোনো, ইবাদত করবা আমি রবের। 2 নাম্বার কাজ হলো পরিবারের আমানতদারিতা তোমাকে আমি রব দিয়ে দিয়েছি। এই আমানতদারিতার হেফাজত তুমি করবা, আমানত আদায় তুমি করবা, আমানত রক্ষা তুমি করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার আমানত হলো, প্রথম নাম্বার পরিবারের আমানত হলো রব ডাক দিয়া বলেন তোমার মা যদি বেঁচে থাকেন, তোমার বাবা যদি বেঁচে থাকেন, ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রথম আমানত হলো আপনি যদি সন্তান হন, আপনি যদি ছেলে হন, আপনি যদি মেয়ে হন, আপনার বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, আপনার মা যদি বৃদ্ধা হয়ে যায়, ও যুবক শুনুন, ও যুবতী বোন শুনুন, আপনার আমানত হলো, আপনার পরিবারের আমানত হলো আপনার মা যেন আপনার কাছ থেকে কষ্ট না পায়, আপনার বাবা যেন আপনার কাছ থেকে কষ্ট না পায়। এটা হলো মা বাবার
কাছে মা বাবার জন্য সন্তানের উপর আমানত। জোরে বলুন ঠিক কিনা? আমার আলোচনা কি বুঝতেছেন আপনারা? পরিবারের উপর আমানত আছে, সন্তানেরও আমানত আছে, মা বাবারও আমানত আছে। জোরে বলুন ঠিক কিনা? প্রথমে আমি আলোচনা করলাম যারা এখন যুবক আছি, এই যুবকদের কাছে মা বাবা এখন বৃদ্ধ বয়সে যারা পৌঁছে গিয়েছে তারা আমাদের কাছে আমানত। জোরে বলুন ঠিক কিনা? এই আমানতদারিতা বর্তমানে খেয়ানত হচ্ছে কি হচ্ছে না? অনেক জায়গায় দিনমজুরের মা বাবা কষ্ট কম পায়, তবে এলিট পার্সন, ভিআইপি পার্সন যারা আছেন, যারা টাকাওয়ালা, যারা বিল্ডিং এর মালিক, যারা অ্যাসেটের মালিক, জমি জমার মালিক, বহুত কিছুর মালিক, তাদের মা বাবাই বেশিরভাগ সময় দেখি আমরা ওল্ড হোমে থাকে। জোরে বলুন ঠিক কিনা? কেমন কুলাঙ্গার যারা, যে মা বাবার জন্য একটু আনার নসিব হয় না, এক মুষ্ঠ ভাত নসিব হয় না, মা বাবাকে আমরা ভাগ করে নেই। জোরে বলুন ঠিক কিনা? বাবা যখন জন্ম দিয়েছেন, মা যখন জন্ম দিয়েছেন, তখন তো এই কল্পনা কখনো করে নাই আমার অমুক সন্তানের কাছে আমি এই জন্ম দিলাম, আমার অমুক সন্তানের বাড়িতে 1 মাস খাবো, বড় ছেলের বাড়িতে 1 মাস খাবো, ছোট ছেলের বাড়িতে আর 1 মাস খাবো, আর অমুক মেয়ের বাড়িতে 3 মাস খাবো। বাবা মা মানুষ করার সময় কি কখনো মানুষ করার ক্ষেত্রে 1 মাস 1 মাস 1 মাস করে এরকম চিন্তা ভাবনা করে কখনো মানুষ করেছেন? কখনো কি ওইরকম খাইয়েছে? আর তাহলে আমরা কি হলাম? আমি আজকে মা বাবার আদায় করতে গিয়ে, হক আদায় করতে গিয়ে, তাদেরকে আমানতদারিতা রক্ষা করার বদলে মা যদি 28 দিন 31 দিনে মাস হয়, 3 সন্তান যদি হয়, এমনও অবস্থা হয়েছে আমার ঘরে 10 দিন, ছোট ভাইয়ের ঘরে 10 দিন, মেজো ভাইয়ের ঘরে 10 দিন থাকলো, আর একদিন 31 মাস, তাহলে মা বাবা একদিন কোথায় খাবে? এরকম পরিবেশ অনেক সময় হয় কি হয় না? তাহলে বলেন, মা বাবা এত কষ্ট করে মানুষ করলেন, আর খাওয়ানোর সময় আমি আজকে মাকে 1 মাস, বাবাকে 1 মাস এই ভাগ ভাগ করে খাইতেছি, ছোট ভাই বড় ভাই। আরে ভাই, আপনি মনটা বড় করুন, শুনুন রাসূলের হাদিস। যদি তোমার হায়াত বৃদ্ধি করতে চাও, রিজিক যদি বৃদ্ধি করতে চাও, তুমি তোমার মা বাবার খেদমত করো। আল্লাহ তোমার আমলের মধ্যে, তোমার খেদমতের মধ্যে, তোমার এলেমের মধ্যে, তোমার হায়াতের মধ্যে, তোমার রিজিকের মধ্যে বরকত দিবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক যারা আছেন, আমরা নিয়ত করতে পারি না মা বাবাকে আমি ভাগের মধ্যে ফেলাবো না। যতদিন বাঁচবো আমি যা খাবো, আমি যতটুকু খাবো, আমার মা বাবাকে ততটুকু খাওয়ানো বা তার চাইতে বেশি খাওয়ানোর চেষ্টা করব। কোনো ভাগের মধ্যে থাকবো না। আমরা চেষ্টা করতে পারি না ইনশাল্লাহ? যুবক ভাইরা, নিয়ত করা যায় ইনশাল্লাহ? আমার মা বাবাকে ভাগে ফেলাবো না। আমি বাবার ছোট হই আর বড় সন্তান হই আর মেজো সন্তান হই, আমি নিয়ত করব আমার মা, আমি যতদিন বেঁচে থাকবো, সুস্থ থাকবো, আমার মাকে আমি খাওয়াবো, আমার বাবাকে আমি খাওয়াবো। এই নিয়তটা করা যায় না ইনশাল্লাহ? রাগ করছেন আমার কথায়? রাগ করছেন? 1 নম্বর আমানত হলো সন্তানের পক্ষ থেকে, মা বাবা যদি হায়াতে বেঁচে থাকে, বৃদ্ধ যদি হয়ে যায়, বৃদ্ধা যদি হয়ে যায়, তাদেরকে কষ্ট না দিয়া তাদের হকগুলো আদায় করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আর একটা আমানত আপনাদের কাছে আমি বলছি, আল্লাহ বলেন, আনতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। সন্তান রে, তুমি যেমন তোমার মা বাবার আমানত তুমি আদায় করলাম, সন্তানের বাবা তোমরা যারা আছো, আজ আমরা যারা মুরব্বী হয়ে গিয়েছি, আজ আমরা যুবক আছি, আমাদের যাদের ছোট ছোট সন্তানরা আছে, এদের উপরও আমাদের কিছু আমানতদারিতা আছে। জোরে বলুন ঠিক কিনা? সন্তানের উপর আমানতদারিতা, সন্তানের প্রতি মা বাবার কিছু আমানতদারিতা আছে। 1 নম্বর আমানতদারিতা হলো এই সন্তানকে আমাদের ভালোভাবে মানুষ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? সন্তানের উপর আমানতদারিতা আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমরা যারা পরিবারের প্রধান আছি, আমরা যারা বাবা আছি, আমরা যারা বড় ভাই আছি, আমরা যারা বড় বোন আছি,
আমরা যারা কৃষক আছি, আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা যারা হেডমাস্টার আছি, আমরা যারা সুপার আছি, আমরা যারা প্রিন্সিপাল আছি, আমরা যারা ডাক্তার আছি, আমরা যারা ব্যবসায়ী আছি, যে লেভেলে থাকি না কেন, আমাদের অধীনস্থ যারা আছে, রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তুমি যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবা, তুমি যতদিন যাদের দায়িত্ব থাকবে, তাদের দায়িত্বশীল হওয়ার কারণে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আমি রব তোমাকে দিয়ে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। রাসূল ডাক দেয়া বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল ডাক দেয়া বলেন, শোনো, পরিবারে তোমরা যারা দায়িত্বশীল আছো, এই দায়িত্বশীলরা প্রত্যেকেই রাখালের মতো তোমরা দায়িত্ব পালন করবা। একটা পালের উট যদি হারায়া যায়, একটা পালের ছাগল যদি হারায়া যায়, একটা পালের গরু যদি হারায়া যায়, তুমি যেমন পাগল হয়ে যাও, তুমি যদি পরিবারের প্রধান হও, তোমার ছেলে যদি নষ্ট হয়ে যায়, তোমার মেয়ে যদি নষ্ট হয়ে যায়, তোমার ছোট ভাই যদি নষ্ট হয়ে যায়, তোমার ছোট বোনটা যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ বলেন তুমি দায়িত্বশীল হওয়ার কারণে, তোমার দায়িত্ব অবহেলা করার কারণে যদি নষ্ট হয়ে যায়, এই দায়ভার তোমাকেও নিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? অনেকগুলো কথা, সেদিকে আমি যেতে পারবো না। 2 নাম্বার দায়িত্ব হলো, যারা আমরা পরিবারের দায়িত্বশীল আছি, যারা আমরা বাবা আছি, যারা আমরা বড় ভাই আছি, যারা আমরা বিভিন্ন মহলের কর্মকর্তা আছি, আমাদের অধীনস্থ যারাই থাকবে, শরীয়তের খেলাফ না হওয়া পর্যন্ত আমাদের অধীনস্থদের অবশ্যই ভালোভাবে পালন করা, দায়িত্ব পালন করা, সৎপথ পালন করা, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, যতটুকু পারি নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করা, এটা আমাদের দায়িত্ব। জোরে বলুন ঠিক কিনা? 3 নম্বর দায়িত্ব আপনাদের আমানত, ইলা আহলিহা, আমানতের দায়িত্ব 3টা হলো। সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ছোট্ট একটা কথা বলবো, রাগ করবেন না তো। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় এক বাবা তার সন্তানকে নিয়ে এসে বলছে, আমিরুল মুমিনিন, এই ছেলে আমার কথা শোনে না, এই ছেলেকে ডানে যাইতে বলে বামে যায়, ছেলেকে যদি বামে যাইতে বলি ডানে যায়, ছেলেকে যদি খাইতে বলি খায় না, আমার উল্টা কাজ করে, ছেলেকে নামাজের কথা বললে উল্টা নামাজের বিরোধিতা করে, নামাজ তো আদায় করে, আমার কথা শোনে না, মার কথাও শোনে না। এই ছেলেকে আপনার কাছে নালিশ দিলাম, ছেলের বিরুদ্ধে আপনি একটু নালিশ দিলাম, আপনি বিচার করেন। আচ্ছা বলেন, আমিরুল মুমিনিন গরম না নরম? হযরত ওমর গরম না নরম? গরম মানুষ। এই গরম মানুষের কাছে কি বিচার দিয়েছে? বিচার হবে কি হবে না? বিচার তো হবে। ওমর খেয়ে ছেলে, ওমর রাদিয়াল্লাহু খেপে গিয়েছে, জি তুমি তোমার বাবার কথা শোনো না, তোমার মায়ের কথা শোনো না, তোমার বিরুদ্ধে বিচার আছে, তোমার তো বিচার হবে, শাস্তি হবে। আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি অপরাধী, স্বীকার করে নিলাম। আমি আপনার কাছে বলছি, আমার বাবার প্রতি আমার যেমন দায়িত্ব আছে, হক আছে, মা বাবার খেদমত করব, সব ঠিক আছে, তাদের কথা শুনবো, সব ঠিক আছে, কিন্তু আমার প্রতি কি তাদের কোনো দায়িত্ব আছে? অর্থাৎ প্রত্যেক সন্তানের উপরে মা বাবার কোনো দায়িত্ব আছে কি? আমিরুল মুমিনিন বলেন, অবশ্যই দায়িত্ব আছে। প্রত্যেক সন্তানের উপরে মা বাবার 3টা দায়িত্ব আছে। কয়টা দায়িত্ব? 3টা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো, যখন সন্তান হয় না, সন্তানের মা যিনি হবেন, যার পেটে তোমার সন্তানটা আসবে, ওই সন্তানের মাটাকে নির্বাচন করার আগে একটা গুণবতী, একটা দিনদারি, সুন্দর মা নির্বাচন করতে হবে। অর্থাৎ যুবক যখন এখনো বিবাহ করো নাই, দিনদারি দেখে বিবাহ করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? অর্থাৎ সন্তানের ভালো মা নির্বাচন করতে হবে, দিনদারি মা নির্বাচন করতে হবে। 2 নাম্বার হলো, সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মের সাথে সাথে একটা ইসলামী অর্থবত কোরআন সুন্নাহ অনুযায়ী একটা সুন্দর নাম রেখে দিতে হবে। বুলেট, ট্যাবলেট, ক্যাপসুল, পিস্তল, পাল্টু, নান্টু, বল্টু, 6 সিট ইত্যাদি, এরকম নাম রাখলেও কাজটা এরকম। জোরে বলুন ঠিক কিনা?
বুলেট মারলে বুলেট মতো হবে, পিস্তল রাখলে পিস্তলের মতো হবে, নান্টু পাল্টু রাখলে ওইরকম হবে। জোরে বলুন ঠিক কিনা? আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, জয়নাল, আবু বকর, ওমর, ওসমান, আলী এরকম যদি রাখা হয় তাদের মতোই খাইসিয়ত হবে। জোরে বলুন ঠিক কিনা? রাসূলের হাদিসে এসেছে কিয়ামতের ময়দানে আবু বকরের নাম ধরে আল্লাহ পাক ডাকে, আবু বকর জান্নাতে যাও। আবু বকর যতগুলো আছে সব আবু বকরের পিছে পিছে যাইতে থাকবে। এই তোমরা কারা? বলে আমরা আবু বকর। তোমাদেরকে বলি নাই, আমার দোস্তর দোস্ত আবু বকরকে বলছি, তোমরা কেন? ইয়া আল্লাহ, আপনি তো শুধু আবু বকর ইন্ডিকেট করে বলেন নাই, আপনি তো ডিসিশন দেন নাই যে আবু বকর রাসূলের বন্ধু যিনি তিনি শুধু দাঁড়ান, এটা তো আপনি বলেন নাই। আল্লাহ আপনার রহমান, আপনার রহিম। আল্লাহ বলবেন ঠিক আছে, আমার বন্ধুর মহব্বতে, আমার বন্ধুর মহব্বতে তোমাদেরকে আমি ভালোবেসে ওর নামের মহব্বতে তোমাদেরকে আবু বকরদেরকে আমি জান্নাতে দিয়ে দিলাম। তাহলে এক আবু বকরের সাথে যত আবু বকর থাকবে সব আবু বকরকে আল্লাহ জান্নাতে দিতে পারেন কি পারেন না? সুতরাং নামটা বল্টু পাল্টু ভালো নাকি আবু বকর ওমর ভালো? রাগ করছেন নাকি আমার কথায়? সুতরাং আল্লাহর বান্দারা, যুবক ভাইরা, এখনো যারা বিবাহ করেন নাই, সুন্দরী দেখলেই পাগলা হওয়া যাবে না। অন্না যার মাথায় থাকে না, মেকআপ ছাড়া যে মোটেও চলে না, যে সালাম কালাম মোটেও দেয় নাই, কোরআন শরীফ কোনোদিন পড়তে পারে না, পশ্চিম দিকে কেবলা চেনে না, নামাজ আদায় করে না, কিন্তু সবাইকে যখন পার্কে ইত্যাদি জায়গায় যখন রূপ প্রদর্শন করে, এরকম মেয়ে দেখলেই পাগলা হওয়া যাবে না। যদি ঘরের মধ্যে থাকে, যদি আব্রু ইজ্জতের সাথে থাকে রে ভাই, সুন্দর যদি আকাশ চুম্বি নাও হয়, ময়দা মাখা যদি নাও হয়, যদি ওই পাউডার যদি নাও মেখে যদি একটু সুন্দরও হয়, আল্লাহ যদি তকদিরে ভালো রেখে দেয়, আপনি অপেক্ষা করুন মাত্র 30 বছর, 40 বছর, 50 বছর যাকে নিয়ে থাকবেন, এতটা সুন্দরী হবে 700 হুর তার চাইতে সুন্দরী হবে না, বরং 700 হুরের চাইতে এই কালো কুশ্রী আবেদা মেয়েটি, গুণবতী মেয়েটি ওই 700 হুরের রানী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার বছরের জীবন থেকে যেই জীবনটা আপনি পাড়ি দিবেন, ওই বিশাল জীবনটা সুখময় করার জন্য মাত্র 30-40 বছরের এই জীবনটাকে একটু কষ্ট করে মেনে নেন। তবে আলহামদুলিল্লাহ, কোনো যুবক যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করে, আল্লাহর হুকুমের আদায় করতে থাকে, আল্লাহকে খুশি করতে থাকে, আল্লাহর ইজ্জতের কসম দিয়ে বললে কাফারা আদায় করতে হবে না। অবশ্যই 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 দুনিয়াতেও সুন্দরী পাবে, আখিরাতেও সুন্দরী হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর দিতে পারেন কি পারেন না? যুবক, আপনারা যারা বিবাহ করেন নাই, সুন্দর যদি পেতে চান, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াটা সকাল সন্ধ্যা কমপক্ষে 3 বার করে পাঠ করবেন। যদি পারেন প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করবেন। আপনার কপালে ইনশাআল্লাহ তাকদীরে আল্লাহ ভালো স্ত্রী দিবে ইনশাআল্লাহ। আবারও দোয়াটা বলছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 1 নাম্বার দায়িত্ব ভালো মায়ের ব্যবস্থা করা, অর্থাৎ যারা বিবাহ করে নাই ভালো স্ত্রীর ব্যবস্থা করা। জোরে বলুন ঠিক কিনা? আর যদি পুত্রকে বিবাহ দেন, অবশ্যই ভালো গুণবতী দিনদারি পুত্রবধূ নেওয়া। জোরে বলুন ঠিক কিনা? 2 নাম্বার হলো সুন্দর নাম রেখে দেওয়া। 3 নাম্বার হলো এলমে দিন শিক্ষা দেওয়া, অর্থাৎ কোরআনটাকে শিক্ষা দেওয়া, কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া, নামাজের জ্ঞান শিক্ষা দেওয়া, শরীয়তের জ্ঞান শিক্ষা দেওয়া, শরীয়ত মতো চলতে পারে এই পরিমাণ দিনই শিক্ষা দেওয়া। জোরে বলুন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আপনাদেরকে একটু নজর দিতে চাই, কোন হাফেজে কোরআনের বাবা সে কি অশান্তিতে নাকি শান্তিতে থাকে? অশান্তি না শান্তি? আল্লাহ পাকের ফজলে যদি কোনো হাফেজে কোরআনের বাবা কেউ হয়, আল্লাহ পাক তাকে দুনিয়াতেও শান্তি মর্যাদা দেয়, আখিরাতেও শান্তি মর্যাদা দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা সন্তানের উপরে বাবার কয়টা দায়িত্ব বলতে হবে? কয়টা দায়িত্ব? 3টা। 1 নাম্বার হলো ভালো মায়ের ব্যবস্থা করা, ভালো মায়ের ব্যবস্থা করা। 2 নাম্বার সুন্দর নাম রেখে দেওয়া। 3 নাম্বার এলমে দিন শিক্ষা দেওয়া। মনে থাকবো তো ইনশাআল্লাহ? রাগ করছেন নাকি আপনারা? আল্লাহর প্রিয় বান্দারা, যদি আপনার সন্তানটাকে এলমে দিন শিক্ষা দিতে পারেন,
আপনার সন্তানটা যদি হাফেজে কোরআন হয়, আপনার সন্তানটা যদি কোরআন তেলাওয়াতকারী হয়, যদি হাফেজ নাও হতে পারে, কোরআন যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে, তাও আপনি বাবা হওয়ার কারণে, মা হওয়ার কারণে আপনার তাকদীর আল্লাহ খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দুউহু আহসানু মিন দুইশ শামস। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। কোন বাবার সন্তান যদি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, বাবা যদি আমলে একটু নোকসান হয়, বাবা যদি দুনিয়ার ব্যস্ততা একটু আমল কম হয়ে যায়, কবর যখন হয়ে যাবে, কবরে 40,000 বছরের জীবন, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানের 50,000 বছরের জীবন, কবরে সিংহায় ফুৎকার দেওয়ার পরে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, 50,000 বছরের জীবন, এই জীবনের বিশাল ভয়াবহতারে ভাবজান ও পর্দার অন্তরালের মা, কঠিন বড় জীবন হবে। যেদিন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, যেদিন ঘামতে ঘামতে মানুষের একদম বুক পর্যন্ত, কিছু মানুষের ঘামের সাগরে সে সাঁতার কাটতে থাকবে, কিছু মানুষ হাবুডুবু খাইতে থাকবেন। রাসূল বলেন, লা ইয়াজিল্লু ইল্লা জিল্লুল্লাহ। যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশ আযমের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না, ওই ছায়া আল্লাহ পাক কেবলমাত্র তাদেরকে দান করবে যেই সন্তানগুলো আল্লাহ পাককে খুশি করার জন্য দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে। তাদের মা বাবা যখন মুসিবতে পড়ে যাবে, আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, আব্দুর রহমানের বাবা, এ আব্দুল্লাহর বাবা, এ আব্দুস সাত্তারের বাবা, এই তেলাওয়াতকারীর বাবা, ও হাফেজের বাবা, আজকে তুমি তোমার ঘামের সাগরে থাকতে হবে না, আজকে তোমাকে কষ্টে থাকতে হবে না, 50,000 বছরের জীবনটা তোমার কঠিন হবে না। আসো আমার আরশে আজিমের ছায়ার নিচে আসো, আমি রব তোমাকে আমার আরশের নিচে ছায়া দিয়া দিলাম। বলে সুবহানাল্লাহ। রাসূল বলেন, শুধু কি ছায়া দিবে নাকি, শুধু কি জায়গা দিবে নাকি, তা নয়, বরং তোমাদেরকে এমন সম্মান আল্লাহ দেবেন, তোমাদের মা বাবাদেরকে, যারা তোমরা হাফেজে কোরআনের বাবা হবা, যারা তোমরা আলেমের বাবা হবা, যারা তোমরা তেলাওয়াতকারীর বাবা হবা, যারা তোমরা কোরআন পড়নেওয়ালার বাবা হবা, মা যারা হবা, প্রত্যেককে আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দিবেন, যাদের নূরের টুপির আলো দুনিয়ার সূর্যের আলোকেও ম্লান করে দিবেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ উত্তর দুগাছির মুসলমান বাপজান ভাইজানেরা আমার, হাফেজে কোরআন আলেমের দাম আছে না নাই? দাম আছে না নাই? দাম আছে কি নাই? ছোট্ট একটা ঘটনা বলবো, একটু শুনবেন কি শুনবেন না? দীর্ঘ সময় নিতে পারবো না। আজকাল 2 দিন আগের নয়, মালদ্বীপ একটা দেশ আছে, জোরে বলুন ঠিক কিনা? এই মালদ্বীপের মুসলমানরা কেউ মুসলমান ছিল না, আজকে তো শতভাগ সেখানে মুসলমান। কিন্তু মালদ্বীপে আজকে থেকে 700 বছর আগের কথা বলছি, যেই সময় কোনো মুসলমান ছিল না, সবাই তারা বিধর্মী ছিল। রিসালাতে ইবনে বতুতা তিনি লেখেন, ইবনে বতুতা রহমতুল্লাহ আলাইহি তিনি একজন ইতিহাসবিদ। তিনি গোটা বিশ্ব সফর করতে করতে হঠাৎ করে মালদ্বীপ এলাকায় যখন সফরে গেলেন, সফরে গিয়ে দেখেন পুরা মালদ্বীপে শুধু আজান, পুরা মালদ্বীপে শুধু নামাজ, পুরা মালদ্বীপে শুধু তেলাওয়াত, পুরা মালদ্বীপটা শুধু আল্লাহর ইবাদতে ভরপুর। বলি সুবহানাল্লাহ। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এখানে তো কোনো হক্কানি, কোনো আল্লাহর ওলিও আসে নাই,
এখানে তো কোনো নবী পয়গম্বর সাহাবীও আসে নাই, এখানে তো কোনো মাদ্রাসা মার্কাজও নাই। এখানে কিভাবে তাহলে এত মানুষ ইসলাম গ্রহণ করলো? কিভাবে তারা কোরআন তেলাওয়াত করছে, কিভাবে তারা আজান দিচ্ছে, কিভাবে তারা নামাজ আদায় করছে? তার মনে হয় কৌতূহল জাগলো, উদ্ভাবন করা শুরু করলো। ইতিহাসবিদ যেহেতু ঘাটতে 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 মুরব্বীদের কাছে যখন ঘোষণাটি শুনলেন, এবার শোনার পরে তিনি রিসার্চ করলেন। মুরব্বীরা বলেন, আমরা সকলেই মালদ্বীপবাসী বেঈমান ছিলাম, একজনের কারণে আমরা একত্রে 65,000 মানুষ মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কত হাজার? কয়জনের কারণে? একজনের কারণে। একজন 65,000কে মুসলমান বানিয়েছে। আল্লাহর বান্দারা ঘটনাটা কৌতূহলের সাথে যখন জানতে চাইলেন, এবার সকলে ঘটনা বললেন। ঘটনাটা হলো এই, হযরতে হাফেজ আবুল বারাকাত নামে একজন আল্লাহর ছোট্ট হাফেজে কোরআন বান্দা ছিল। আরব থেকে একটা পানি জাহাজে, বাণিজ্যিক জাহাজে পশ্চিমা অঞ্চলে যখন সফর করতেছিল, সফর করতে 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 হঠাৎ তুমুল ঝড়ের মধ্যে জাহাজটি যখন ডুবে যায়, জাহাজের মধ্যে সমস্ত আরাবিয়ান বাণিজ্যিক যারা বাণিজ্য করত ব্যবসায়ীরা, সমস্ত ব্যবসায়ীরা ঝড়ের মধ্যে, তুফানের মধ্যে জাহাজটা যখন ডুবে গেল, সবাই ওই জাহাজের সমস্ত মুসলমানগুলো ইন্তেকাল করেছেন। ওই হাফেজ আবুল বারাকাত, যার বয়স সবে মাত্র 12 থেকে 13 বছর হয়েছে, এই হাফেজ আবুল বারাকাত জাহাজ থেকে কেমনে কেমনে ভাসতে 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 মালদ্বীপের মধ্যে গিয়ে চরের উপর ভেসে উঠেছে। সে কেবলমাত্র বেঁচে রয়েছে। কোথায় খাইবে, কে খাওয়াবে, কিছুই তিনি জানেন না, কেউ জানে না, কারো কোনো বাড়ি ঘরের ঠিকানাও নাই, কার কাছে যাইবে কোনো খবর নাই। এবার হাঁটতে 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 একটা বুড়ি, একটা বিধর্মী মহিলা, যেহেতু মালদ্বীপের সবাই মহিলা, ওই বুড়ি মহিলাটা এবার আবুল বারাকাতকে নিজের ছেলের মতো লালন পালন করার জন্য নিয়েছে। আবুল বারাকাত যেই বাড়িতে আশ্রয় নিয়েছে, ওই বৃদ্ধা মহিলাটা অত্যন্ত দরিদ্র মহিলা, কিন্তু ওই ছেলেটির চেহারার দিকে তাকায় বড় দয়া হয়েছে, মায়া হয়েছে, মহব্বত হয়েছে। এত সুন্দর চেহারা, আমার তো একটাই ছেলে মেয়ে আছে, কোনো ছেলে নাই, কিন্তু ছেলেটা নিজের মুসলমানের পরিচয় দেয় নাই, হাফেজের পরিচয় দেয় নাই। ছেলেটা ওই বৃদ্ধা মহিলাকে মা হিসেবে সম্বোধন করে। এবার বৃদ্ধার সংসারটা চালানোর জন্য কাঠ কেটে, গাছপালা কেটে কেটে বাজারে বিক্রয় করে যা কিছু অর্জন হয় এগুলো দিয়া সংসার চালাইতে চালাইতে মাকে মা ডাকে, একটা ছোট্ট বোন আছে বোনকে বোন ডাকে। বোনটার বয়স 12-13 বছর হয়ে গিয়েছে, বালেগা হয়ে গিয়েছে। এবার ভাই বোন মোটামুটি একটু ভালোই সম্পর্ক। এবার ওই বোন মারও ভালোই সম্পর্ক। হঠাৎ করে একদিন আবুল বারাকাত এসে দেখে বৃদ্ধা মা কাঁদে, পাশেই তার বোনটিও কাঁদে। কাদার কারণ জিজ্ঞেস করে, মা গো কেন আপনি কাঁদেন? বলে, বাবার এই জন্য কাঁদি, আমার মেয়েটা আর বাঁচবে না, আজকেই মারা যাবেন। এবার আবুল বারাকাত বলেন, আপনি কিভাবে বুঝলেন আজকে আপনার মেয়েটা মারা যাবেন? ওই তো আপনার মেয়ে এখনো সুস্থ সবল অবস্থায় বসে আছে। ওই বাবারে দেখো, ওদিকে তাকায়া দেখো, রাজদরবারের সৈন্যরা আমার মেয়েটাকে নেওয়ার জন্য বসে আছে। বলে, কিছুই তো বুঝতে পারলাম না। সমস্ত ঘটনাগুলো সংক্ষেপে তিনি বলছেন, বাবারে প্রতি বছর সমুদ্রের একটা হঠাৎ রাত্রে তাণ্ডব দেখা দেয়। ওই তাণ্ডব থেকে রক্ষা পাওয়ার জন্য, দৈত্যর কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য রাজার নির্দেশে এলাকার মালদ্বীপের একটা সুন্দরী ষোড়শী যুবতী, একটা তরুণী মেয়েকে এলাকার একটা তথাকথিত মন্দির আছে সমুদ্রের কাছাকাছি, ওই মন্দিরে যদি রাত্রে মাগরিবের পরে সূর্য ডোবার পরে পরে যদি রেখে আসে, আর সকালবেলা তাকে লাশ হিসেবে নেওয়া আসা হয়, আর ওই মেয়ে
মেয়েটা লাশ হয়ে যায়, বাড়ি ঘরের কারো ক্ষতি হয় না। এভাবে প্রতি বছর লটারি হয়। লটারিতে যেই যুবতী, যেই তরুণীর নামটা আসেন, ওই তরুণীকে লাশ বানানো হয়, তাকে রাত্রে রেখে আসা হয়, সকালবেলায় তার লাশটা নিয়ে আসা হয়। এবার হাফেজ আবুল বারাকাত বলেন, তাহলে কি হলো? বলে, এবার তোমার বোনের নামটি রেকর্ডে এসেছে, ধরা পড়েছে লটারিতে। হাফেজ আবুল বারাকাত সংক্ষেপে বলে, মাগো বোন বলে যখন ডেকেছি, মা বলে যখন ডেকেছি, আমি আবুল বারাকাত এখন বলে দিলাম আমি কিন্তু মুসলমান, আমি কিন্তু হাফেজে কোরআন, আমি কিছুই হতে দেব না আপনার মেয়েকে, প্রয়োজনে আমি জীবন দিয়ে দিব। আমাকে সংক্ষেপে বলছি, বলে আমাকে সাজায়া দাও, আমার বোনের পরনের পোশাকটা আমাকে পরায়া দাও। পোশাক যখন পরায়া দেওয়া হলো, এমনি তো 12-13-14 বছরের ছেলে হবে, সুন্দর চেহারা, আরবি চেহারা, সেজে দেওয়ার পরে সৈন্যবাহিনী বুঝতে পারে নাই ছেলে নাকি মেয়ে। সূর্য ডোবার পরে মন্দিরের মধ্যে যখন রেখে এসেছেন, রেখে আসার পরে সবাই যখন পাহারা দেওয়ার যে যার মতো সৈন্যবাহিনী চলে গিয়েছে, রাত্র যখন গভীর হয়, ছেলেটা ওযু করার পরে আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদায় পড়ে গিয়েছে। এশা আদায় করার পরে 2 রাকাত নামাজ আদায় করেছে। 2 রাকাত নামাজ আদায় করার পরে সূরাতুল ইয়াসিন পাঠ শুরু করে দিয়েছে, আল্লাহর পাকের কাছে কান্না শুরু করে দিয়েছে। ওই রাত্রে মাত্র 3 জন আল্লাহর বান্দা জাগ্রত ছিল। হাফেজ আবুল বারাকাত একজন, আর তার ওই বৃদ্ধা মা, অসহায় মা, আর তার তথাকথিত ওই বোনটা শুধু আল্লাহর কাছে কান্নাকাটি করছে। হাফেজ আবুল বারাকাত কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিন পাঠ করেন আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মালদ্বীপের বাসীকে তুমি হেফাজত করো। আমি আজ দেখতে চাই তোমার কোরআনের দাম বেশি, তোমার হাফেজের দাম বেশি, নাকি সমুদ্রের পাওয়ার বেশি? কার পাওয়ার বেশি আমি দেখতে চাই। তোমার কালামে পাকের পাওয়ার বেশি, নাকি সমুদ্রের দৈত্যের পাওয়ার বেশি আমি দেখতে চাই। আল্লাহ তুমি মুসলমানের ইজ্জত হেফাজত করো। আল্লাহ তোমার কালামে পাকের পাওয়ার তুমি দেখায়া দাও। আল্লাহ মালদ্বীপবাসীকে তুমি হেফাজত করো। রাত্রি যখন গভীর হয়, গভীর যখন হয়, সমুদ্রের ঢেউ তখন বাড়তে থাকে, বাড়তে 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 যখন মন্দিরের দিকে আসতে থাকে, মন্দিরের ঢেউয়ের যখন মন্দিরের দিকে উঁচু হয়ে চলে আসে, আবুল বারাকাত সূরাতুল ইয়াসিন পাঠ করার পরে এখন একটা ফু দেয়। ঢেউয়ের সাথে যখন ফুয়ের একটা টক্কর লেগে যায়, ঢেউ দুমড়ে মুচড়ে খেয়ে সমুদ্রের মধ্যে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। আবার চলে আসেন, আবার তেলাওয়াত করে ফু দেয়, আবার ঢেউটা দৈত্যটা আবার সমুদ্রের মধ্যে চলে যায়। আবার তৃতীয়বার যখন চলে আসে, আবার হাফেজ আবুল বারাকাত সূরাতুল ইয়াসিন পাঠ করে ওই একটা ফু দেওয়ার সাথে সাথে দৈত্য এবং ঢেউ সবগুলো দুমড়ে মুচড়ে সমুদ্রের পানির সাথে মিশে যায়। বলুন সুবহানাল্লাহ। ফজর যখন হয়ে যায়, ফজর আদায় করে হাফেজ আবুল বারাকাত রাজার সৈন্যরা লাশ নেওয়ার জন্য যখন আসেন, এসে দেখে মেয়ে নাই, এসে দেখে কাপড় পরাও কেউ নাই, এসে দেখে লাশও নাই। ঘরের মধ্যে একটা ছেলে দেখা যায়। এই তুমি কে ভূত নাকি? বলে আমি ভূত নই। তুমি দৈত্য নাকি? বলে আমি দৈত্য নেই। তুমি এত সুন্দর কেন? কে তুমি? বলে আমি যুবক, আমি মুসলমান, আমি হাফেজ আবুল বারাকাত। সকলেই মিলে যখন রাজার কাছে নিয়ে যায়, রাজার কাছে যখন ঘটনা খুলে বলে, রাজা খুশি হয়ে বলেন, তোমার পরিচয় যখন দিলাম, তুমি কি পারবা আগামী বছর আমাদেরকে কি এই বিপদ থেকে বাঁচাইতে পারবা নাকি? বলে ইনশাআল্লাহ, আল্লাহর কোরআনের পাওয়ারে আল্লাহ আমাদেরকে আপনাদেরকে বাঁচাবে। এবার হাফেজ আবুল বারাকের কথা শোনার পরে রাজা মশাই বলে, যদি আগামী বছর তুমি বাঁচাইতে পারো, যদি মালদ্বীপবাসীকে হেফাজত করতে পারো, আমি ঘোষণা দিলাম আমরা সবাই মুসলমান হয়ে যাব। বলে সুবহানাল্লাহ।
পরবর্তী বছরে হাফেজ আবুল বারাকাত একা একা মন্দিরে গিয়ে আশ্রয় নিয়া আগের মতো তেলাওয়াত করে। দৈত্যর কোনো খবরও নাই, ওই যে দৈত্য বিদায় হয়ে গিয়েছে, আর কোনোদিন মালদ্বীপে দৈত্য আসে নাই। বলুন সুবহানাল্লাহ। রাজা মশাই সহ একত্রে 65,000 বেঈমান ওই সময় এক হাফেজের কারণে মুসলমান হয়েছে। বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে এক হাফেজে কোরআন আবুল বারাকাত যদি 65,000 বেঈমানকে দুনিয়াতে জান্নাতের দিকে টানতে পারেন, আখিরাতে আল্লাহ যদি অনুমতি দেন, হুকুম দেন, দয়া যদি করেন, 65,000 কেন 65 লক্ষ জাহান্নামীকে আল্লাহ জান্নাত দিতে পারেন কি পারেন না? এই জন্য কারা কারা পারবো হাফেজে কোরআনের বাবা মা আত্মীয় স্বজন ভাই বন্ধু দাদা দাদি হব, কারা কারা নানা নানি হব, হাতটা জাগায়। আল্লাহ আমাদের কবুল করে নেন। সকলে বলছে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মালিক ওগো অসহায়ের মালিক, তোমার শানে মোবারকে পবিত্র শাবান মাসে মওলাই করিম আল্লাহ উত্তর দোগাছি বটতলা দারুল হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্রদের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অধ্যক্ষার বিশাল তাফসীরুল কোরআন ইসলামের সোয়াবাদ মাহফিলের এই ময়দান থেকে মুরব্বী বাপজানদেরকে নিয়ে এলাকার যুবকদেরকে নিয়ে পর্দার অন্তরে মা বোনদেরকে নিয়ে উলামায়ে কেরাম হাফেজে কোরআন বিন্দুদেরকে নিয়ে আল্লাহ মাদ্রাসার কোমলমতি গুনাহমুক্ত তোমার কিছু মাসুম বান্দাদের নিয়া আল্লাহ যাদের পররে আল্লাহ বেহেশতে রহমতি ফেরেশতারা পর্যন্ত পহরগুলো বিছায়া দেয়। আল্লাহ কোরআনের পাখি জান্নাতের পাখি ছাত্র বাপজানদেরকে নিয়ে তোমার কাছে গুনাহ মাফ পাওয়ার আশায় দোকানা হাত পেতে ধরলাম। তুমি দয়া করিয়া আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আমাদের প্রত্যেকের জনম দুঃখিনী মা দরদের আব্বা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মা বাবার কবরের খবর আমরা কেউ জানি না। আল্লাহ কবর থেকে মা বাবা চিৎকার দেয়, আমরা শুনতে পারি না। মা বাবা কবর থেকে ডাক দিয়া বলে, ও ছেলে রে, ও মেরে, দুনিয়ায় ফেলে আসা কোনো মান সম্মান টাকা পয়সা সম্পদ সম্মানের ভাগ চাই না।
তোর জনম দুঃখিনী মা দরদের আব্বা, অন্ধকার কবরে আমরা বড় অসহায়, দুফোঁটা চোখের পানি ভিক্ষা দে। আল্লাহ দারুল উলুম মাদ্রাসার ময়দান থেকে আমাদের মা বাবার জন্য দোয়া করছে মাওলা, এতিম বাচ্চাদের মা বাবাগুলোকে, আমাদের অসহায়দের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, আল্লাহ তোর কমপ্লেক্স প্রতিষ্ঠানের যা কিছু প্রয়োজন তোমার গায়েবী খাজানা থেকে পুরা করে দিও। আয় আল্লাহ মাদ্রাসার পরিচালক, মহতামিম, নায়েবে মহতামিম, আসিফায়ে কেরাম, ছাত্র বাবজান সহ আল্লাহ কমিটি পরিচালনা পরিষদের দায়িত্বে যারা আছেন, অভিভাবক বৃন্দ, আল্লাহ সকল মহব্বতী সুধীজনদেরকে তুমি কবুল করে নিও। আজকের এই মাহফিলকে নাজাতের জরিয়া হিসেবে কবুল ফরমাও। প্রধান মেহমান সহ সমস্ত অতিথিবৃন্দ, আয়োজকদেরকে কবুল করে নাও। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদু লিল্লাহি রব্বিল আলামিন।